নিউজিল্যান্ডে ইতিহাস করল টাইগাররা, ব্যাট বলে দারুণ নৈপুণ্যে শেষ ওয়ানডেতে বড় জয়। বরগুনায় আওয়ামী লীগের প্রতিপক্ষ নিজ দলের স্বতন্ত্র প্রথম ভোট দেওয়ার অপেক্ষায় নতুন ভোটাররা। এবং যুদ্ধবিরতির আহ্বান ছাড়াই নিরাপত্তা পরিষদে গাজা প্রস্তাব পাস, মানবিক সহায়তা পাঠানোর দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নির্বাচনী আমেজে সরগরম উপকূলীয় জেলা বরগুনা। জেলার দুটি আসনেই এখন প্রচারণায় মুখর। বরগুনা 1 আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে চ্যালেঞ্জ জানিয়ে মাঠে নেমেছেন নিজ দলেরই স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু। বরগুনা 2-এ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য সুলতানা নাদিরার বিরুদ্ধে লড়ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন BNM এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক প্রফেসর আব্দুর রহমান খোকন। সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটে পছন্দের এমপি নির্বাচিত করতে চান জেলার ভোটাররা। বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা শোভা। বরগুনার একটু উন্নয়ন করতে পারে এই ধরনের এমপি আমরা চাই। আমিও তো একটা 10 টাকা দামের চাউলের কার্ড পাই। আওয়ামী লীগ সরকার আমাকে এনে বলক দিয়েছে, আমরা এই তো অনেক খুশি। এই বাজারটা আরো একটু আগুয়ে যেতে ভাঙ্গে একটু আগুয়ে নয়, কারণ বলকে এই ভাঙ্গাটা রোধ করছে। আমরা একটা সঠিক নিরপেক্ষ নির্বাচন চাই। নতুন ভোটাররাও অপেক্ষায় আছেন জীবনের প্রথম ভোট দিতে। প্রথমবার এইবার ভোট দেব। আমি এমন একজন প্রার্থীকে চাই যে হচ্ছে উন্নয়ন। মাননীয় প্রধানমন্ত্রীর তার যে সফলতা এবং তার যে জনগণের প্রতি গভীর ভালোবাসা, তার ফলশ্রুতিতে মানুষ শেখ হাসিনাকে ভোট দেবে, নৌকায় ভোট দেবে, আওয়ামী লীগকে ভোট দেবে এবং আমি তাদের একজন কর্মী হিসেবে তারা আমাকে ভোট দেবে। বরগুনা 1-এ লড়াই হবে বলেই জানালেন স্বতন্ত্র প্রার্থী টুকু। আর BNM প্রার্থী জানালেন বরগুনা 2 আসনে নৌকার সাথেই তাদের লড়াই হবে। আমি মেহনতি মানুষের সাথে চিরদিন ছিলাম, দুর্নীতির বিরুদ্ধে ছিলাম, শোষক শ্রেণীর বিরুদ্ধে ছিলাম, দুর্নীতিবাদদের বিরুদ্ধে ছিলাম, অত্যাচারীর বিরুদ্ধে ছিলাম। আমি চিরকাল শোষিত মানুষের পক্ষে ছিলাম, আমি এখনো শোষিত মানুষের পক্ষে আছি। মানুষ আমাকে সেভাবেই গ্রহণ করছে। এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদের জীবনের দৈনন্দিন জীবনের উন্নতি করার জন্য, তাদের মুখে হাসি ফোটাবার জন্য যা যা করা প্রয়োজন আমি সবগুলো করার চেষ্টা করব। বরগুনা 1 আসনে মোট ভোটার রয়েছে 4,14,402 আর বরগুনা 2-এ ভোটার সংখ্যা 6,82,768 জন। ফারজানা শোভা, 21 টেলিভিশন। দ্বাদশ সংসদ নির্বাচনে দেশজুড়ে বইছে ভোটের হাওয়া, চলছে প্রার্থীদের প্রচার।
দর্শক, এই মুহূর্তে ঢাকা ৯ আসনে আছেন সহকর্মী মাহমুদ হাসান। সরাসরি নিয়ে যাচ্ছি তার কাছে। মাহমুদ, কেমন দেখছেন নির্বাচনী প্রচার? ভোটারদের ভাবনা কি? রোমানা, আপনাকে ধন্যবাদ। রোমানা, আপনি জানেন যে সারা দেশে ভোট শুরু হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা ইতিমধ্যে প্রার্থীর যারা আছেন তারা শুরু করেছেন। রাজধানীর অলিগলিতে প্রবেশ করলে কিন্তু সেই ভোটের ইমেজটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর খিলগাঁও এলাকায়। খিলগাঁও সংসদীয় আসন ঢাকা ৯ পড়েছে। এই সংসদীয় আসনে আসলে ৩টি থানা রয়েছে। সবুজবাগ থানা রয়েছে, সাথে রয়েছে মান্ডা ইউনিয়ন রয়েছে। তো এই একটি এলাকায় আমরা দেখেছি যে ভোটারের সংখ্যা প্রায় ৪.৫ লাখের কাছাকাছি। এই ৪.৫ লাখ ভোটারের কাছাকাছি পৌঁছানোর জন্য এবং নির্বাচনী যে প্রচারণা আছে সেই বিষয়টি ভোটারদের কাছে তুলে ধরার জন্য কিন্তু ইতিমধ্যে যারা প্রার্থিতা পেয়েছেন এই আসনে তারা কিন্তু দৌড়ঝাঁপ শুরু করেছেন। সকাল থেকে কিন্তু তারা প্রচারণা করছেন এই আসনটিতে। আমি যদি একটু বলি যে এই ঢাকা ৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন সাবের হোসেন চৌধুরী, জাকের পার্টির মোহাম্মদ মফিজুল্লাহ, জাসদের নীলাঞ্জনা রিফাত, বিএনএমের মোহাম্মদ শফিউল্লাহ চৌধুরী, গণফ্রন্টের তাহমিনা আক্তার সহ প্রায় ১০ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন এই আসনে। এই আসনটিতে আসলে এই ৪.৫ লাখ ভোটারের কাছ থেকে ভোট নিয়ে নিজের ঝুড়িতে করে আসলে এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হতে চান। আমরা আসলে খিলগাঁও ঘুরতে ঘুরতে এই মুহূর্তে চলে এসেছি সাবেক যে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী তার কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত প্রচারণার জন্য এখন পর্যন্ত নেতাকর্মীরা আসছেন এবং শীতের সময় কিছুটা দিন ছোট হবার কারণে প্রার্থীদের প্রচারণা বেশ সময় নিয়ে রাত পর্যন্ত গড়িয়ে তারা আসলে প্রচারণা চালান। ফলে ঠিক সকালবেলা আসলে প্রচারণার জন্য কেন্দ্রগুলোতে সেইভাবে আসলে নেতাকর্মীরা আসেন না। তবে যারা ইতিমধ্যে প্রচারণা চালিয়েছেন তারা কিন্তু সবাই মোটামুটি আশাবাদী যে তারা তাদের এই প্রতীক নিয়ে সন্তুষ্ট এবং প্রচারণা করে তারা আগামী সংসদ নির্বাচনে জয়ী হতে চান। রোমানা। মাহমুদ হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা ৯ আসন থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ হাসান। এদিকে ময়মনসিংহ থেকে ভোটের প্রচারের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আতাউর রহমান জুয়েল। সারা দেশের মতো ময়মনসিংহ বইছে নির্বাচনী হাওয়া। পোস্টারে ছেয়ে গেছে অলিগলি, পাড়া মহল্লায়, এবং যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তারাও প্রচারণায় নেমে পড়েছেন। তাদের সাথে রয়েছে কর্মী সমর্থকরাও আনন্দ উৎসবের মধ্যেই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং প্রত্যেকটি এলাকাতে আমরা যেটা লক্ষ্য করছি, ভোটারদের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এবং ভোট প্রার্থনা করছেন। তবে ভোটাররাও যেটা বলছেন যে এবার তারা এমন একজন প্রার্থীকেই তারা বেছে নেবেন যে কিনা তাদের বিপদে আপদে এবং সবসময় তাদেরকে কাছে পাবেন এবং যে উন্নয়নের জন্য তাদের পাশে থাকবেন। এছাড়া আমরা লক্ষ্য করছি ভোটারদের মাঝে নির্বাচনী একটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। ভোটাররা বলছেন যেভাবে নির্বাচনী প্রচারণা চলছে, যে অবস্থা আমরা ময়মনসিংহে দেখতে পাচ্ছি, শান্তিপূর্ণভাবে সব কিছু চলছে। এরকম যদি শান্তিপূর্ণ থাকে তাহলে নিশ্চয়ই তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটে অংশ নেবেন। এই ছিল আমার কাছে নির্বাচনের প্রচারণার সর্বশেষ তথ্য। এছাড়া মেহেরপুর থেকে ভোটের প্রচারের খবর জানাচ্ছেন প্রতিনিধি ফারুক হোসেন। মেহেরপুর জেলায় 2টি আসন, 73 নম্বর মেহেরপুর 1 আসনে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর ভিতরে বাংলাদেশ আওয়ামী লীগের স্বতন্ত্র, জাতীয় পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি সহ কয়েকটি দল। তো এই 73 নম্বর মেহেরপুর 1 আসনে আমাদেরকে সাধারণ ভোটাররা জানিয়েছেন যে এখানে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে অন্যান্য যে দলের প্রার্থীরা আছে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে না, প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। এদিকে 74 নম্বর মেহেরপুর 2 গাংনী আসনে এই আসনের 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেহেরপুরে তৃণমূল বিএনপি প্রার্থী না থাকলেও গাংনীতে তৃণমূল বিএনপি প্রার্থী দিয়েছে। তো সেখানে জাতীয় পার্টিও আছে, ন্যাশনাল পিপলস পার্টিও আছে। জয়ের মুকুট কার ভাগ্যে ওঠে সেটা 7 তারিখেই জানা যাবে। আন্তর্জাতিক খবর।
এক সপ্তাহ ধরে ঝুলে থাকার পর অবশেষে জাতিসংঘের নিরাপত্তা গাজা প্রস্তাব পাশ হয়েছে। এতে অবরুদ্ধ গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পাঠানোর দাবি জানানো হয়েছে। নিরাপত্তা পরিষদের মোট 15 দেশের মধ্যে 13টি প্রস্তাবের পক্ষে ভোট দিলেও ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া। শুক্রবার সংযুক্ত আরব আমিরাত প্রথম প্রস্তাবটি উত্থাপন করে। এতে গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পাঠানোর কথা বলা হয়। তবে যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে যুদ্ধবিরতি কথাটি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এর বদলে শুধু মানবিক সহায়তার কথা উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য রাশিয়া বলেছে এই প্রস্তাব একটি দন্তহীন ও অক্ষম প্রস্তাব। আর এরই সাথে শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নিউজিল্যান্ডে ইতিহাস গড়ল টাইগাররা, ব্যাট বলে দারুণ নৈপুণ্যে শেষ ওয়ানডেতে বড় জয়। বরগুনায় আওয়ামী লীগের প্রতিপক্ষ নিজ দলে স্বতন্ত্র, প্রথম ভোট দেওয়ার অপেক্ষায় নতুন ভোটাররা। এবং যুদ্ধবিরতির আহ্বান ছাড়াই নিরাপত্তা পরিষদের গাজা প্রস্তাব পাশ, মানবিক সহায়তা পাঠানোর দাবি। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।